লক্ষ্মীপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ বিষয়ে লক্ষ্মীপুর থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমাদেরকে জানাবেন যে ঘটনা ঘটেছিল ১৪৪ ধারাকে কেন্দ্র করে, এখন পরিস্থিতি কেমন রয়েছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আসলে কিন্তু কালকের যে এই ঘটনার পর এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পরিস্থিতি মোটামুটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং গতকালকের যে সংঘর্ষের ঘটনায় কিন্তু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে জুলাই ফাইটার্স যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে আমরা উত্তেজনা দেখেছি। তবে গতকাল বিকেলে যে রোববার যে বিকালে যে চকবাজার জামে মসজিদের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে পুলিশ এবং জুলাই ফাইটার্স এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে সদর থানার ওসি ওয়াহিদ যে পারভেজ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতের পরে কিন্তু পুলিশ কঠোর অবস্থানে নিয়েছে এবং সেখান থেকে পাল্টাপাল্টি যেন কর্মসূচি না করতে পারে, যেন যে ১৪৪ দ্বারা যেটি ভঙ্গ করা হয়েছে সেটি যেন কোনোভাবে আর সামনে অগ্রসর না হতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরপর রাত ১০টার দিকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার প্রতিবাদ এবং বিচার চেয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা দাবি করেছেন যে তারা আজকে মামলা করবেন এবং তাদের উপর হামলা করা হয়েছে, পরিকল্পিত হামলা করা হয়েছে এমনটি বলা হয়েছে। তবে যেই সূত্রপাত হয়েছে শনিবার রাত ৯:৩০টার দিকে যে হাসপাতাল রোডে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে হাবিবুর রহমান ফাহিম এবং যে জুলাই ফাইটার্স এর যে কর্মী আকবর হোসেন মুন্নার সাথে কথা কাটাকাটি হয়, সেখানে কিন্তু হাতাহাতির ঘটনা হয়, সেখানে যে ফাহিম কিন্তু আহত হয়। এই ঘটনার জেরে রোববার বিকালে কিন্তু যে চকবাজার জামে মসজিদের সামনে উভয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়। তখন প্রায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ যে আইন শৃঙ্খলা যেন অবনতি না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ দ্বারা জারি করা হয়। কিন্তু এই ১৪৪ দ্বারা ভঙ্গ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা রয়েছে, তারা ভঙ্গ করে চকবাজার জামে মসজিদের সামনে যখন তারা জড়ো হয়েছিল এবং সেখান থেকে তারা প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ মিছিল করতে গেলে কিন্তু পুলিশের সাথে যে বাকবিতণ্ডা জড়ায় এবং পুলিশ বাধা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে আমরা দেখেছি যে মানে হাতাহাতি সংঘর্ষ হয়। এরপরে কিন্তু এই যে জুলাই ফাইটার্স এর নেতা কর্মীরা সেখানে এসে এবং তারাও সেখানে কিন্তু আন্দোলনে মানে এই যে সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের প্রায় ২০ জন আহত এমনটি আমরা তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত যে ১৪৪ দ্বারা যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি, অর্থাৎ সেটি এখনো বলবৎ রয়েছে এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে মগ্নেরপুর যে মারমা তিনি কিন্তু এটি জানিয়েছেন এখনো বলবৎ রয়েছে। তবে পুলিশ সে বিষয়ে কাজ করছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি একজন ব্যবসায়ীর উপর হামলা, যে তখন সংঘর্ষে একজন ব্যবসায়ী কিন্তু আহত হয়েছে, শহীদুল্লাহ। এই ঘটনার প্রতিবাদে আজকে ১১টার দিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি কর্মসূচি দেওয়া হয়েছে চকবাজার জামে মসজিদের সামনে, সেখানে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে। তবে পুলিশ খুবই কঠোর অবস্থানে রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি, মামলা করা হয়নি। তবে পুলিশ বলছে যে অভিযোগ পেলে তারা তদন্ত করে মামলার ব্যবস্থা করা হবে এমনটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।